কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজ আপনাদের জন্য থাকছে বনফুলের লেখা একটি ছোট গল্প, সংক্ষেপে উপন্যাস। গল্প শুরুর আগে বলে রাখছি, কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। শুরু করছি আমাদের আজকের পরিবেশনা, সংক্ষেপে উপন্যাস। লিখেছেন বনফুল। 1। সেদিন মাঘের রাত্রি ছিল। টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে, অসম্ভব শীত। সঞ্জয় অন্যমনস্ক হইয়া গলিটাতে ঢুকিয়াছিল। প্রায় জনশূন্য গলি, রাত্রি অনেক হইয়াছে। হনহন করিয়া হাঁটিতে হাঁটিতে সঞ্জয়ের সহসা চোখে পড়িল একটা খোলার ঘরের সম্মুখে রঙিন কাপড় পরা একটা মেয়ে তাহার দিকে চাহিয়া আছে। ভীরু উৎসুক দৃষ্টি। সঞ্জয় দাঁড়াইয়া পড়িল। 2। 1 বৎসর পরে। সঞ্জয়ের অন্তর অনুতাপানলে দগ্ধ হইতেছিল। ছি 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 ছি, নিজেকে সে কোথায় নামাইয়াছে! তাহাকে ঘর হইতে দূর করিয়া দিল। না হয় সে মদ খাইয়া গিয়াছিল। তাহাতে হইয়াছে কি? মদ খাইয়া হল্লা করিবার জন্যই তো ওখানে যাওয়া। মানস নেত্রে ছবিটি ফুটিয়া উঠিল। শ্যামকান্তি তন্নী যুবতী নুপুরে দুলে ওড়নায়, পেশোয়াজে চুমকিতে জড়িতে আলোক ঠিকরাইয়া পড়িতেছে। সম্রাজ্ঞীর মতো লীলায়িত ভঙ্গিতে কমনীয় বাহুটি তুলিয়া দাঁড় দেশ দেখাইয়া আদেশ করিতেছে, অমন মাতলামি করেন তো বেরিয়ে যান এখান থেকে। স্বর্ণকঙ্কণের ঝনৎকারে আবার যেন সে শুনিতে পাইল লোহিত রেশম গুচ্ছ বিলম্বিত বাজুবন্ধের দোলকটি আবার যেন চোখের সম্মুখে দুলিয়া উঠিল। পরদিন অতিশয় সংযত কঠিন মূর্তি লইয়া সঞ্জয় গেল। নির্জন দ্বিপ্রহর, ঘরে আর কেহ ছিল না। সঞ্জয় দেখিল সম্রাজ্ঞীরও রূপ বদলাইয়াছে, তবু কিন্তু অপরূপ। অতি সাধারণ একখানি নীলাম্বরী, ছোট একটি কাঁচপোকার টিপ, তাম্বুল রঞ্জিত পাতলা ঠোঁট দুইটিতে স্নিগ্ধ মৃদু হাসি, দীর্ঘ আখি পল্লবে সহৃদয় স্নেহচ্ছায়া। সঞ্জয়কে দেখিয়া তাহার সমস্ত মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। আসুন আসুন, ভাবলাম বুঝি রাগ করে আসবেনই না, বসুন। সঞ্জয় নীরবে আসন পরিগ্রহ করিল। কথা বলিবার অবকাশ পাইল না। সঞ্জয় বসিতেই সে হাসি মুখে উঠিয়া গিয়া দেওয়াল আলমারি হইতে মদের বোতল ও গেলাস বাহির করিয়া সম্মুখের টেপায়ের উপর রাখিল এবং বলিল, নিন, খান। সঞ্জয়ের অধর দুটি নড়িয়া উঠিল, কিন্তু বাক্যস্ফূর্তি হইল না। সে হাসিয়া অনুযোগ ভরে বলিল, ছি, ওরকম মাতলামি করতে আছে? মদ খেলে ভদ্রলোকের মতো খেতে হয়। মুখ টিপিয়া হাসিয়াই নিজেই সেই মদ ঢালিতে লাগিল। বাসন্তী রঙের স্বচ্ছ সফেন সুরা। নিন। সঞ্জয়ের রগের শিরাগুলি দপদপ করিতেছিল। সে হাত বাড়াইয়া গ্লাসটা লইল এবং পিকদানিতে সেটা উপর করিয়া দিয়া বাহির হইয়া গেল। পিছন ফিরিয়া চাহিল না। 3। কয়েকদিন পরে একখানি পত্র, তাহারই পত্র। রাগ করো না, ফিরে এসো। সঞ্জয় মুখ টিপিয়া একটা তিক্ত হাসি হাসিল। ঠিক করিল, যাইবে না। ও পাপকুণ্ড হইতে সরিয়া থাকাই ভালো। কিন্তু প্রতিজ্ঞা রাখিতে পারিল না। গেল। গিয়া শুনিল এইমাত্র সে বাহির হইয়া গিয়াছে। জনৈক বড়লোকের বাগানবাড়িতে জলসা আছে। 4। পরদিন গেল। সেদিনও দেখা পাইল না। তাহার পরদিনও সে যাইত, কিন্তু একটা টেলিগ্রাম পাইয়া বাড়ি চলিয়া যাইতে হইল। বাবা মারা গিয়াছেন। 2 মাসের পূর্বে ফিরিতে পারিল না। ফিরিয়া আসিয়াই কিন্তু আবার গেল। গিয়া শুনিল সে অন্য ঠিকানায় গিয়াছে। ঠিকানা কেহ বলিতে পারিল না। 5। সহসা একদিন ঠিকানা মিলিল। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড গেট। সঞ্জয় ঢুকিতে গেল, পারিল না। দারোয়ান বলিল, হুকুম নেহি হ্যাঁ। 6। 2 বৎসর পরে
30 টাকা বেতনে দিন কেরানি সঞ্জয় অফিস হইতে বাহির হইয়া সহসা একদিন দেখিল দেওয়ালে দেওয়ালে কাগজে তাহার ছবি। সিনেমা হাউসের সম্মুখে অসম্ভব ভিড়, লোকে লোকারণ্য। সঞ্জয় অতি কষ্টে ভিড় ঠেলিয়া ভিতরে ঢুকিল, কিন্তু টিকিট পাইল না। তৃতীয় শ্রেণীর সমস্ত টিকিট বিক্রি হইয়া গিয়াছিল। গল্পের সমাপ্তি এখানেই।